বাংলায় হতো তাহলে নিশ্চয়ই ক্লায়েন্টরা আরো ভালো বুঝতো। তবে আবার হাইকোর্টের রায় ইংরেজি বাংলাতে যাওয়ার বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক আলোচনা রয়েছে। সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে এখন বাংলা। বেশ খানিকটা আগেও ইংরেজি ছিল। আচ্ছা ধরুন ১৯৫২ সালে যদি পাকিস্তানের কায়েদ আজম জিন্না বলতো ইংলিশ shall be the national language of Pakistan or official language of Pakistan, তাহলে কি আন্দোলনটা হতো? নিশ্চয়ই হতো না। তবে আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ কে প্রতিষ্ঠিত করার জন্য সেই সময় কিন্তু এই কথাটি বলেছিল। মূলত সে চলত। কিন্তু তারা এই ঔপনিবেশিকবাদ, আধিপত্যবাদ, এই সম্প্রসারণবাদ এটাকে তারা তখন কনভিন্সে দিয়েছিল বলেই তারা তখন বলেছিল যে উর্দু shall be the national language। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। আমরা বাংলা ভাষাকে দিয়ে দেশ স্বাধীন পেয়েছি। কার্যকর এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভাষাকে গুরুত্ব দিতে হবে। এবার আসি আমাদের শিক্ষা মন্ত্রণালয়। এই শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রাইমারি এডুকেশনে আমি জাস্ট দায়িত্ব আমরা দুজনে পেয়েছি। এখন পর্যন্ত আমরা তদারকি করার সুযোগ হয়নি। আজকে প্রথম আমরা এই পিটিএতে আসলাম, জানার চেষ্টা করলাম যে এখানে কি হচ্ছে। হাওয়ার দেশে ৬৭টি পিটিআই রয়েছে, নিয়ারলি 100 করে 10 মাসের ট্রেনিং হচ্ছে। জানি না কি ধরনের ট্রেনিং হচ্ছে, বাট আমরা কার্যকর হিসাবে যা দেখতে পাচ্ছি গ্রামীণ প্রতিষ্ঠানগুলোতে, সেখানে কতটুকু শিক্ষা ব্যবস্থার প্রচলিত রয়েছে বুঝতেও পারি না। আমরা শিশুদেরকে শেখানোর যে পদ্ধতি আমরা ব্যবহার করি, সেই পদ্ধতিগুলো আমাদের আরো যুক্তিসঙ্গত করতে হবে। যেমন কিছুক্ষণ আগে শুনলাম যে এই কি বলে পিটিআই টিচার এবং আমাদের সঙ্গীত শিক্ষক এগুলির কথা বলা হচ্ছিল। আমি আরো শুনলাম যে আপনাদের আর্ট টিচারের দরকার। এই যে শিশুরা শেখে, এই শেখার পদ্ধতিতে যে আর্ট টিচার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৃজনশীলতা বাড়ায়, তাদের চিন্তা মেধা শক্তি বাড়ায় এবং শিখে কিন্তু প্র্যাকটিক্যালি। আমাদের উচ্চতর শিক্ষার ভিতরে কিন্তু প্র্যাকটিক্যাল এডুকেশনটা নেই, নিড বেসড এডুকেশন আমাদের নেই। আমাদের যা প্রয়োজন সেই শিক্ষাটা কিন্তু আমাদের নেই। মূলত আমরা গতানুগতিক ভাবে যে শিক্ষা রয়েছে সেটাকেই কিন্তু চর্চা করে যাচ্ছি, এই ডিফারেন্সিয়েশন আনার কোনো চেষ্টা করছি না। এই যে শিশুরা শিখবে, কিভাবে শিখবে? তার প্র্যাকটিক্যাল জিনিসটা, কলা বলছি আমরা শেখানোর জন্য, কিন্তু হাতে একটা কলা দিয়েই তো শেখাচ্ছি। তারা এই যে শিখছে প্রকৃতি থেকে, নেচার থেকে, এবং প্র্যাকটিক্যালি দেখে দেখে তারা স্পর্শ করে, গন্ধ নিয়ে, শুনে শিখছে। এটাই তো প্র্যাকটিক্যাল এডুকেশন। আমাদেরকে প্র্যাকটিক্যাল এডুকেশনটাকে আমরা টারশিয়ারি লেভেলে, সেকেন্ডারি লেভেলে তেমন একটা গুরুত্ব দিচ্ছি না। সেই জায়গাটিতে আমাদের যেতে হবে। অর্থাৎ আমি বলছি যে শিক্ষা আমাদেরকে কর্মসক্ষম জাতি দেবে, সেই শিক্ষায় আমাদের যেতে হবে। আমরা রিয়েলিস্টিক্যালি স্পিকিং, আমরা কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি। আমরা শেখাচ্ছি কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি। আচ্ছা, শিক্ষা কি মূলত বেকারত্ব বাড়ানোর জন্য না বেকারত্ব কমানোর জন্য? এই বেসিক কোশ্চেনটার অ্যাড্রেস কিন্তু আমরা করছি না। আমাদের কাছে আসা শুরু হয়েছে যে অনার্সে এই সাবজেক্ট দিতে হবে, ওই সাবজেক্ট দিতে হবে, কলেজ করতে হবে, স্কুল করতে হবে, মাদ্রাসা করতে হবে। তার মানে কি শিক্ষা মন্ত্রণালয় কি বেকারত্ব সৃষ্টি করার কারখানা, না বেকারত্ব দূরীকরণের কারখানা?